বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি দারুণ সুস্বাদু সবজি ডাল রেসিপি। তো বন্ধুরা অসাধারণ রেসিপিটি আর খুবই সিম্পলভাবে বানাবো। এটা আমি কুকারে বানাবো। দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দর, কত ইয়াম্মি। কাছ থেকে দেখুন, দারুণ লাগবে। তো বন্ধুরা আমি এটাকে খুবই সিম্পলভাবে বানাবো আর খুব তাড়াতাড়ি বানাবো। আর এটা আমি কুকার ইউজ করব বানানোর জন্য। তো ঝটপট রেসিপিটি হয়ে যাবে আর দারুণ টেস্টি রেসিপি হবে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে। তো আর দেরি কেন, চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি সবজি ডাল রেসিপি। তো তার জন্য আমি এখানে সবজি দেখুন নিয়ে নিয়েছি, কিছু ফুলকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি একটু, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু গাজর কুচিয়ে নিয়েছি, একটু আমি পেঁয়াজ কলি নিয়েছি, আর একটু বিনস নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। তো ঘরে থাকা অ্যাভেলেবেল যে কোনো সবজি দিয়ে এই ডালটা বানানো যায়। তো আমার ঘরে যেগুলো ছিল আমি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি নিয়েছি ডাল, 1 কাপ মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা কিন্তু সোনামুখী মুগ ডাল নয়, তার থেকে একটু বড় সাইজের মুগ ডাল। আর বন্ধুরা আমি কিন্তু এটা কুকারে বানিয়ে দেখাবো আপনাদের, খুবই ঝটপট রেসিপিটি হবে আর দারুণ টেস্টের হবে। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আমি গ্যাস অন করে কুকার চাপিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দেবো। যেহেতু মুগ ডালের বানাচ্ছি তো মুগ ডালটা হালকা একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই কারণে হালকা মুগ ডালটাকে আমরা ভেজে নেব। বন্ধুরা ডালটাকে আমি খুব বেশি ভাজবো না, দেখুন হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে। আমি এই সময় এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ডালটাকে ভালো করে আমরা ধুয়ে জলটা ফেলে দেব। তো বন্ধুরা 2-3 বার জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও একটু জল। যেহেতু কুকারে বানাচ্ছি বন্ধুরা, তো একবারেতে অনেক বেশি জল দেব না। তো বন্ধুরা ডালের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব। 1 টিস্পুন হলুদ দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা ডালটাকে ঢেকে আমরা 2টো সিটি দিয়ে নেব যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা যদি সোনামুখী মুগ ডাল ইউজ করেন তাহলে সিটি দেওয়ার দরকার নেই, একসঙ্গে সবজিগুলো দিয়ে দেবেন। আর যেহেতু আমি এমনি নর্মাল মুগ ডাল ইউজ করছি সেই কারণে এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই কারণে এতে আমি একটু সিটি দিয়ে নিচ্ছি, 1-2টো। তো বন্ধুরা দেখুন ডালটার মধ্যে 2টো সিটি দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা, গ্রেট করা আদা, 2টো কাঁচা লঙ্কা। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি 2টো এলাইচি, 2টো এলাইচি, 2টো লং, একটা দালচিনির টুকরো আর 2টো তেজপাতা। যেহেতু এটা মুগ ডালের বানাচ্ছি, মুগ ডালটা ভেজে নিয়েছিলাম সেই কারণে এগুলো এখন এই সময় ইউজ করছি। যদি আপনারা মসুর ডালের বানান তাহলে মসুর ডালটা ধুয়ে রেখে দেবেন আগে থেকে, আর এগুলো ফোড়নে দিয়ে তারপরে মসুর ডালটা দিয়ে আর সবজিগুলো একসঙ্গেই দিয়ে দেবেন, তাতেও দারুণ টেস্ট হয়। তো সবই একসাথে দিয়ে দিলাম, ঝটপট করে হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি আর টমেটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। যখন হাতে সময় কম থাকে বন্ধুরা তখন এইভাবে ডাল বানাবেন, টেস্টিও হবে আর হেলদিও হবে আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে। অবশ্যই লবণটাকে এই সময় একটু দেখে নেবেন আর লবণ লাগলে এই সময় অ্যাড করে দেবেন, তাহলে সবজিগুলোর মধ্যে লবণটা ঠিকভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এতে আরও অল্প পরিমাণে একটু আমি জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। অল্প লবণ অ্যাড করেছিলাম, আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে আরও 2-3টে সিটি দিয়ে নেব যাতে সবজিগুলো ডালের সঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন, অতিরিক্ত হাই ফ্লেম দিলে কিন্তু ডালের জলটা শুকিয়ে যাবে অথচ সবজিগুলো ঠিকঠাক হবে না, সেই কারণে মিডিয়াম ফ্লেমেই এটাকে কুক করবেন। বন্ধুরা 2টো সিটি দিয়ে নিয়েছি, আমি এটাকে চেক করে নেব। বন্ধুরা সিটিটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন, কারণ অনেক কুকারে 2টো সিটিতে হয়ে যায়, অনেক কুকারে 3টে সিটিও লাগতে পারে, তো সেটা আপনারা একটু চেক করে করে দেবেন। হকিংসের কুকার হলেও 2টো সিটি দিলেই যথেষ্ট। তো বন্ধুরা দেখুন সবজিগুলো কিন্তু একেবারে গলে গেছে। আর আমি এর মধ্যে বন্ধুরা একদম 1/2 টিস্পুন মতো চিনি ইউজ করছি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। যেহেতু এতে সবজি দিয়েছি সেই কারণে চিনিটা অ্যাড করলাম যাতে টেস্টটা আরও সুন্দর লাগে। চিনি দিলে টেস্টটা আরও অনেকটা বেশি বেড়ে যায়, সেই কারণে কিন্তু এতে মিষ্টি মোটেও হবে না, কেউ বুঝতেই পারবে না যাতে চিনি দেওয়া আছে, তো এমন পরিমাণেই চিনিটা দিতে হবে। বন্ধুরা আমি এতে গোটা গরম মশলা তো ইউজ করেইছি, এতে আমি অল্প পরিমাণে ঘরে বানানো গরম মশলা ইউজ করছি, একদম পিওর গরম মশলা, খুব সুন্দর ফ্লেভার আসবে এতে। তো এটাকেও মিক্স করে দেব। দেখুন সবজিগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গলে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এই ডাল কিন্তু খুব একটা পাতলা হয় না, গাঢ়ই হয়, একটু বেশ ঘন টাইপেরই হয় ডালটা, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো ডাল রাখবে, খেতে দারুণ লাগবে আর খুবই শর্টকাটে বানালাম এটা আমি। তো আমি এর মধ্যে একটু জল ইউজ করব,
তো বন্ধুরা আপনারা যেমন পরিমাণে মানে আপনারা যেমন রাখতে চাচ্ছেন সেই পরিমাণে জলটা অ্যাড করবেন। আপনারা যদি যতটা ঘন রাখতে চাচ্ছেন সেই পরিমাণে জল অ্যাড করবেন। তো আমি রেখেছি দেখুন, খুব না পাতলা আর না ঘন, একেবারে পারফেক্ট, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন দারুণ ডালটা হয়েছে। এই সময় এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, রোস্টেড কাসুরি মেথি ইউজ করছি আমি একটু। তো আপনারা যদি এটা থাকে ইউজ করবেন, না থাকলে না ইউজ করবেন, কোনো ব্যাপার না। দিলে ভালো ফ্লেভার আসে, না দিলেও শুধু ধনেপাতা দিলেও কিন্তু ডালটা দারুণ হয়, তাতে কোনো অসুবিধা নেই। এই সবগুলোকে একটু মিক্স করে নেব। তো দেখতেই পেলেন কত ঝটপট আমি কত তাড়াতাড়ি ডালটা বানালাম, আর খেতেও কিন্তু অসাধারণ। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ঘিটাকেও ভালো করে মিক্স করে নেব। এটাকে জাস্ট একবার বয়েল করে নেব, আর ডাল আমাদের একেবারে কিন্তু রেডি হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটার মধ্যে বয়েল এসে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ডালটা দেখুন দারুণ হয়েছে, না ঘন না পাতলা, খুবই সুন্দর। তো ডাল আমাদের রেডি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে এইভাবে ইউজ করবেন তাহলে অবশ্যই ইউজ করতে পারেন, তাতেও দারুণ টেস্ট লাগবে। আমি এতে একটা সিম্পল তড়কা দেবো, তড়কাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তো আমি একটা সিম্পল তড়কা দেবো। বন্ধুরা ডাল আমাদের রেডি হয়ে গেছে। সবার প্রথমে একটা অন্য পাত্রে ডালটাকে ঢেলে নিচ্ছি, যাতে সার্ভ করব তার মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি। আচ্ছা, তেজপাতাগুলোর তো কোনো কাজ নেই, ফ্লেভার অ্যাবজর্ব হয়ে গেছে, তো তেজপাতাগুলোকে ফেলে দেবো। তো ডাল ঢেলে নিয়েছি, এবার আমরা রেডি করব তড়কা। বন্ধুরা ডালে তড়কা দেবো, এই জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি গ্যাস অন করে। এর মধ্যে আমি নিচ্ছি একটু ঘি, 2 চামচ ঘি ইউজ করলাম বন্ধুরা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হিং। হিং কিন্তু আমাদের খাবার হজম করতে সাহায্য করে, আর শীতকালে ঠান্ডার হাত থেকেও কিন্তু আমাদের অনেকটাই রক্ষা করে, সেই কারণে হিংটা অবশ্যই ডালে ইউজ করবেন। তো বন্ধুরা এর মধ্যে আমি একটু লাল লঙ্কা ইউজ করলাম আর হিংটা। তো আমরা এটাকে গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করব না, অতিরিক্ত গরম করলে কিন্তু হিংটা পুড়ে যাবে, সেই কারণে আমাদের এটা এতটুকুই রাখবো, আর এটা ডালের উপরে আমরা দিই। তো বন্ধুরা ডালের উপরে দিয়ে দিচ্ছি গরম গরম তড়কা, হিং আর লঙ্কার তড়কা। তো ডাল আমাদের একেবারে রেডি হয়ে গেছে, দেখুন দারুণ টেস্টি সবজি ডাল আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।